হ্যালো বন্ধুরা, আজ একটি নতুন ভিডিওতে আমি পল্লব আছি আপনাদের সাথে। এই ভিডিওর মাধ্যমে তোমরা সহজেই অনলাইনের বাসের টিকিট কিনতে পারবে ঘরে বসে, কোনো রকম ঝামেলা ছাড়া। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য তাড়াহুড়া করে বাসের টিকিট কিনতে গিয়ে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। সেই ঝামেলা অবসানের জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটি আজকে নিয়ে এসেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা সহজেই অনলাইনের মাধ্যমে বাসের টিকিট কিনতে পারবে। এর আগে বলে রাখি বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে সবসময় আমার পাশে থাকবে বন্ধুরা। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। লেটস গো। এর জন্য সর্বপ্রথম তোমরা গুগল ক্রোম ব্রাউজারে যাবে, তারপরে গুগলে গিয়ে তোমরা সার্চ করবে সহজ, SHOHOZ, সহজ। এই সহজ লিঙ্কে প্রবেশ করার পরে তোমরা অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবে। এর থেকে সহজ www.সহজ যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে প্রবেশ করবে। ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখো ওয়ান ওয়ে আছে, ফ্রম মানে কোথা থেকে তুমি যাবে। মনে করো আমি সিলেট থেকে যাব, এই জন্য আমি এখানে সিলেট লিখব। এখানে আমি SYLACT সিলেট আমি এখানে টাইপ করলাম। দেখো সিলেট লিখলাম। তারপরে আমাকে আমার যে ডেস্টিনেশন বা গন্তব্য যে জায়গাটা আছে ওই জায়গায় লিখতে হবে, অর্থাৎ আমি কোন জায়গায় যাব এটা আমি সার্চ করব। এখানে লিখব টু, ওই যে টু যেখানে আমি যেতে চাই এই জায়গায়। মনে করো আমি সাপোজ লিখলাম যে আমি ঢাকায় যেতে চাই, এই জন্য আমি এখানে লিখব ঢাকা। তারপর আমার যে জার্নির তারিখটা আছে এই তারিখটা লিখতে হবে। সাপোজ আমি 5 জানুয়ারি 2025 আমি ঢাকা যাব, এই জন্য আমি 5 জানুয়ারি লিখে সার্চ বারে ক্লিক করছি। তারপরে দেখো এই অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এই জায়গাতে আছে অপশানগুলোর মধ্যে দেখো যে বিভিন্ন ট্রান্সপোর্ট যে কোম্পানি যে এখানে আছে অ্যানা, তারপরে নিচে দেখো আছে হানিফ। এইভাবে বিভিন্ন বাসের যে এই কাউন্টারের যে ইয়েগুলো আসছে, এখান থেকে আমি যেই বাসে যেতে চাই, মনে করো আমি সাপোজ এই অ্যানাতে যেতে চাই, এই জন্য আমি অ্যানা টিকিট কাউন্টারে যাব। এখানে দেখো যে সিটগুলো তুমি বুকিং দিতে পারবে, এখানে নীল কালি দিয়ে দেওয়া আছে তুমি কোন কোন টিকিট কাটতে চাও। এই জন্য তোমাকে টিকিট এই জায়গা থেকে ক্রয় করতে হবে। তোমার যে চয়েসের যে আসনগুলো আছে এই আসনগুলো তুমি এই জায়গা থেকে বাছাই করতে পারো। দেখো আমি কিভাবে এই আসনগুলো মার্ক করে নিয়ে যাই, আমি মানে কোন সিটগুলো আমার প্রয়োজন আমি ওই সিটগুলোকে মার্ক করবো এই জায়গা থেকে। দেখো আমি একটা সিট মার্ক করেছি, তারপর আমি কন্টিনিউ নিচে একটা আছে, এটা কন্টিনিউতে আমি চাপ দেবো। এখানে দেখো টাকা লেখা আছে 670 টাকা। এটা হচ্ছে আমার টিকিটের যে খরচ, তার বাহিরেও আরও অনেক খরচ আছে, এগুলো পরবর্তী দেখাচ্ছি। এখান দেখো তুমি দেওয়া আছে কদমতলি বাস পয়েন্ট, এই যে জায়গা থেকে মানে বাসটা ছাড়বে। তারপরে দেখো এটা টাইম দেওয়া আছে 5টা 30, 5টা 30 থেকে এখানে 5টা 40 আসবে হুমায়ুন চত্বর স্কোয়ারে, এই জায়গায় আসবে। আমি কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে দেখো এখানে আমার যে ডিটেলস চাইছে আমার ফোন নাম্বার, এখানে আমি শুরুতে আমার মোবাইল নাম্বারটা দেবো। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখো ইমেল যে আমার অ্যাড্রেস আছে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব এখানে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে দেখো এখানে আছে ফার্স্ট নেম, অর্থাৎ আমার নামের যে প্রথম এটা আছে আমি লিখলাম পল্লব, তারপরে লাস্ট নেম নাগ, এটা আমি এখানে টাইপ করলাম। ফার্স্ট নেম লাস্ট নেম লেখা হয়ে গেলে দেখো নিচে আছে মেল ফিমেল একটা অপশন আছে, এটা তুমি পুরুষ বা মহিলা হলে এটা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তুমি নিচে দেখো একটা আছে প্রসেস টু পেমেন্ট, অর্থাৎ তুমি কীভাবে টাকাটা পরিশোধ করবে এই অপশানে যাবে। যাওয়ার পর একদম সহজেই তুমি পেমেন্ট করতে পারো। মনে করো তুমি বিকাশে যদি করতে চাও তাহলে বিকাশে যাবে। এর আগে বলে রাখি এখানে একটা এই কোড নাম্বার শো করবে, এই কোড নাম্বারটা তোমাদেরকে দিতে হবে, যে এন্টার কনসেপ কোড। এটা বাস টার্মিনাল থেকে টাকা পেড করার পরে একটা কোড দেবে, এই কোডটা দিয়ে এখানে অ্যাপ্লাই করেই তোমার টিকিট কাটা হয়ে যাবে। টিকিট কাটা হয়তো নির্ধারিত সময় একটু আগে তুমি অবশ্যই বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে, কারণ তোমাকে অবশ্যই তোমার আসন এবং তোমার যে অন্যান্য জিনিসপত্র আছে এগুলো তোমার বাসে তুলে নিতে হবে। সুতরাং তুমি বুঝতেই পারছো কীভাবে তোমরা টিকিট কাটার মাধ্যমে অনলাইনের মাধ্যমে তুমি কীভাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে দেখো নিচে আছে লোনস ইন্স্যুরেন্স করা থাকলে তোমাকে ইন্স্যুরেন্স করলে তোমাকে ভাড়া 10 টাকা বেশি দিতে হবে। এটার পর যদি কোনো বাস দুর্ঘটনা হয় তাহলে তুমি বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। এটা যদি না করো তাহলে তোমার 10 টাকা কম দিলেই তুমি টিকিট করে দিতে পারবে। এভাবে তোমরা সহজেই বাসের টিকিটগুলো ক্রয় করতে পারবে অনলাইনের মাধ্যমে। বিকাশ, নগদ, রকেট বা ডাচ বাংলা ক্রেডিট কার্ডের মাধ্যমেও তোমরা করতে পারবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগছে। এই ধরনের ভিডিও পেতে হলে সবসময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে যাতে আমার ভিডিওগুলো তোমরা ভালোভাবে পেতে পারো সেই জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।